ইউরোপীয় পার্লামেন্টের দশম নির্বাচনে রোববারও ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম সহ বেশ কয়েকটি সদস্য দেশে ভোটাভুটি হয়। ফলাফল আসতে শুরু করলে দেখা যায় নির্বাচনে ইউরোপের প্রায় সবগুলো দেশেই এগিয়ে রয়েছে ডানপন্থী দলগুলো। যদিও মধ্যপন্থী, উদার ও গ্রিন পার্টিগুলো সবাই মিলে ৭২০ আসনের এই পার্লামেন্টে ভারসাম্যপূর্ণ ফলাফল পেতে যাচ্ছে, কিন্তু ফ্রান্সে বড় পরাজয়ের সম্মুখীন হল ম্যাক্রোর দল। ৮১ জন ফরাসি আইন প্রণেতা ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত হবেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ নির্বাচনে ফ্রান্সের ডানপন্থী মেরিন লোপেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেয়েছে ৩২% ভোট। বর্তমানে দলটির নেতৃত্বে আছেন ২৮ বছর বয়সী জর্দান বারদেলা, আর ম্যাক্রো রেনেসা পার্টি পেয়েছে ১৫% ভোট। এমন পরিস্থিতিতে হঠাৎ ফ্রান্সে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশয়ী হয়ে তড়িগড়ি করে এ ঘোষণা দিয়েছেন তিনি। ঘোষণা অনুযায়ী ৩০ জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ হবে, আর দ্বিতীয় ধাপের ভোট হবে ৭ জুলাই। আগাম নির্বাচন উপলক্ষে দেয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট বলেন, শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করতে দেশটিতে তার সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এদিকে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধীরা। ফ্রান্স ছাড়াও জার্মানিতে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দেশটির রক্ষণশীল ও উগ্র ডানপন্থীদের চেয়ে খারাপ ফলাফল করেছে চ্যান্সেলর ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটসও। শুধু তাই নয়, ইউরোপের বেশিরভাগ দেশেই রক্ষণশীল কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান নিরাপত্তা, জলবায়ু ও অভিবাসনের মতো নীতিগত বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে বলে ধারণা করছেন অনেকে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।